আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ও দয়ায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কেন আমি ভিডিও তৈরি করছি। তার অনেকগুলো কারণ থেকে আমি 5টি কারণ উল্লেখ করব ইনশাআল্লাহ। প্রথম কারণটি হচ্ছে দাওয়া। আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে দাওয়াতি কাজ করব। হয়তো সামান্য হলো, কিন্তু তা কখনো শুরু করা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে, যদি তা একটি আয়াত হয়। এখন আমি 2 নম্বর কারণটি বলবো, সেটা হচ্ছে সমাজের উপকার করা। দেখুন, ইসলাম শুধুমাত্র আমাদেরকে ব্যক্তিগত ইবাদতের জন্য শিক্ষা দেয়নি, বরং ইসলাম আমাদেরকে শিখিয়েছে সমাজের উপকার ও কল্যাণ ছড়িয়ে দিতে। আল্লাহ তাআলা বলেন, তোমরা উত্তম সম্প্রদায়, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব 3 নম্বর কারণটি, সেটি হচ্ছে আত্মসম্মান। আমরা অনেকেই অন্যের জীবনে পরিবর্তন আনতে চাই, কিন্তু আবার অনেকে ভুলে যায় যে আগে নিজের জীবনে পরিবর্তন আনা দরকার। তাই আমি চাই এই চ্যানেলটি হোক আমার আত্মসম্মানের জায়গা, যেখানে আমি নিজেকে নতুন করে চিনব, নিজেকে নতুনভাবে গড়ে তুলব। আল্লাহ তাআলা বলেন, তিনি কোনো জাতির কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেকে পরিবর্তন করে। সূরা আর-রাদ 13 নম্বর সূরার 11 নম্বর আয়াত। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব 4 নম্বর কারণটি, আর সেটি হচ্ছে প্রেরণা। দেখুন, বর্তমানে মানুষ যেভাবে হারাম বিনোদন নিয়ে মেতে আছে, অনলাইনে অফলাইনে, যেমন ফেসবুক, টুইটার, টিকটক, ইউটিউব, ইমো, আরও বিভিন্ন প্ল্যাটফর্মে, মানুষ ভুলে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের হিসাব নেবেন। কেউ গান করছে, কেউ গান শুনছে, কেউ ডান্স করছে, আবার কেউ ডান্স উপভোগ করছে, কেউ অশ্লীলতা ছড়াচ্ছে, আবার কেউ ওই অশ্লীলতা প্রমোট করছে। তাই আমি চাই যে আমার এই ছোট প্রচেষ্টা তাদের মাঝে ছড়িয়ে যাক, যেন তারা একটু হলেও অনুপ্রেরণা পায়। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব 5 নম্বর কারণ ও সর্বশেষ কারণটি, সেটি হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আমি চাই আমার প্রতিটি ভিডিও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হোক। এখন যদি আমার ভিডিও কেউ নাও দেখে, তাও আমার কোনো সমস্যা নাই, কিবা আমার ভিডিও দেখে যদি কেউ অনুপ্রাণিত নাও হয়, তাও আমার কোনো সমস্যা নাই বা কোনো আফসোস নেই, যদি আমার রব আমার প্রতি খুশি থাকেন, আমার এই প্রচেষ্টা কবুল করে নেন। এটাই আমার বড় চাওয়া। এখানে আমি ভিডিও তৈরি করছি, মানে এই কারণে নয় যে আমার ভিডিও লাখ লাখ মানুষ দেখবে,
লাখ লাখ মানুষ আমার, হাজার হাজার মানুষ আমার প্রশংসা করবে, আবার হচ্ছে আমি অহংকারী হয়ে যাব। ইয়া আল্লাহ, আপনার কাছ থেকে আমি আশ্রয় চাই এই বিষয়ে। আমি কাল কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো, ইয়া আল্লাহ, যেমন করে আপনার ইবাদত করার দরকার ছিল ইয়া আল্লাহ, আমি সেটা করতে পারিনি। ইয়া আল্লাহ, যেমন করে আপনার তাসবিহ পাঠ করার দরকার ছিল ইয়া আল্লাহ, সেটাও আমি করতে পারিনি। ইয়া আল্লাহ, যেমন দান করার প্রয়োজন ছিল ইয়া আল্লাহ, সেটাও আমি করতে পারিনি। আমি বলতে পারবো, ইয়া আল্লাহ, আল্লাহ, আমি এই সামান্যটুকু আপনার সন্তুষ্টির উদ্দেশ্য করেছি। আল্লাহ, আপনি আমাকে এই উসিলায় আল্লাহ আপনি ক্ষমা করে দিন। হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই উসিলায় কাল কিয়ামতের দিন মাফ করে দিবেন। আর এটি হচ্ছে আমার বড় চাওয়া। তো আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।